দেখো প্রশ্নটা আগে বুঝি। বলেছে 1 থেকে 200 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে যে কোনো 101টি সংখ্যা বাছাই করলে দেখাও যে তাদের মধ্যে অন্তত একটি সংখ্যা আছে যা অপর একটি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আমরা যেমন ওই যে বলেছিলাম যে একটি ঝুড়িতে বিভিন্ন রঙের বল আছে, তাই না? চোখ বন্ধ করে কতটি তুললে নিশ্চিতভাবে বলতে পারো যে একটি লাল বল উঠেছে, এই সিস্টেমটা। তাহলে এখানে আমরা এক থেকে 200 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যা হতে 101টি নেবো, যে কোনো আমি র্যান্ডমলি নিতে পারি। নেওয়ার পরে এর মধ্যে এমন দুটো সংখ্যা খুঁজে পাবো যে একটা সংখ্যা বিভাজ্য, অন্তত একটা সংখ্যা পাবোই যে যা অন্য একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে যে 1 থেকে 200 পর্যন্ত মোট কয়টি সংখ্যা আছে? 200টি। তার থেকে নিব 101টি। নেয়ার পরে এইগুলোর মধ্যে আমি দেখব যে এমন দুটো সংখ্যা থাকবেই যারা পরস্পর নিঃশেষে বিভাজ্য হবে, তাই তো? একটি আরেকটি ভাগ করলে মিলে যাবে, এরকম। এখন আমি যে কোনো একটা সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমি যদি 2 টু দি পাওয়ার n ইন্টু a এইভাবে যদি আমি চিন্তা করি যে n এর মান যে কোনো স্বাভাবিক সংখ্যা, n 1 2 3 4 5 6 7 অঋণাত্মক পূর্ণ সংখ্যা, n 0 হতে পারে, n হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, বুঝি? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর এ হচ্ছে বেজোড় সংখ্যা। এই সংখ্যাটাকে আমি স্বাভাবিক সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারি। কিভাবে পারি? দেখো, মনে করো 2 টু দি পাওয়ার n এর মান আছে, মনে করো 2 ইন্টু এর মান মনে করো 3, তাহলে কত হলো? এইটা একটা সংখ্যা পেলাম, তাই না? আবার এমন হতে পারে যে 2 টু দি পাওয়ার 0 ইন্টু 3, তার মানে 1 ইন্টু 3, তার মানে 3। এইটাকে বেজোড় ধরে যে কোনো সংখ্যা আমি কনভার্ট করতে পারবো। তাহলে আমি যে সংখ্যাগুলো নিব সেই সংখ্যাগুলো এই সূত্র মেনে চলবে। আমি 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাই নিই না কেন এই সূত্র মেনে চলবে, চলবে কিনা? এখন আমি চিন্তা করব যে আমি যে সংখ্যাগুলো নিব সেই সংখ্যাগুলোর মধ্যে কতগুলো সংখ্যা মানে বিজোড় আছে বলো? এক থেকে 200 পর্যন্ত সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা বিজোড় আছে বলো তো? 100টি। 100টি সংখ্যা বিজোড় আছে। 1 থেকে 200-র মধ্যে 100টি সংখ্যা আছে যারা বিজোড়। আমি নিব কত? 101টি। তার মানে 100টি সংখ্যা বিজোড় আছে, আমি যে কোনো একটি সংখ্যা অবশ্যই দুইবার নিতে হবে কিনা? তাহলে আমি এর যে মানটা পাবো, এর মান আমি অন্তত একটা রিপিট করব। এন এর মান যাইনি না কেন, এমন ভাবে নিতে হবে যেন রিপিট হয়ে যাচ্ছে, যাবে কিনা? কারণ আমার আছে মোট 100টি নেওয়ার ক্ষমতা, আমার নিতে হবে 101টি, তাই না? আমি তাহলে এই যে এর মানটা, যেহেতু 1 হতে 200 পর্যন্ত 100টি বিজোড় সংখ্যা আছে, 1 হতে 200 পর্যন্ত 100টি বিজোড় সংখ্যা আছে, তাই না? অতএব 101টি সংখ্যা গঠন করতে অন্তত একটি বেজোড় সংখ্যা পুনরাবৃত্তি করতে হবে।
আমার মোট বেজোড় সংখ্যা আছে 100টি, 200 1 থেকে 200 পর্যন্ত। তার মধ্যে আমি নিব 101টি। তার মানে আমি তো আমাকে নিতে বলেছি 101টি সংখ্যা। তাহলে এইখানে যদি এর মান বসাই বিজোড় অঙ্ক দিয়ে, আমি এখানে এর মান যে কোনো বেজোড় অঙ্ক দিলে কিন্তু আমার সংখ্যা পাবো। তাহলে যে সংখ্যাই নিই না কেন আমি এখানে বেজোড় অঙ্ক বসাবো। বেজোড় অঙ্ক কত বসাতে পারবো? 100টা বসাতে পারবো। তাহলে আমি এইটা যখন করব তখন কি হবে? তখন হচ্ছে এই 101টা নেওয়া লাগবে, একটি সংখ্যা রিপিট হবে, ঠিক কিনা? তার মানে যদি তুমি 2n ইন্টু a এইটা একটা সংখ্যা পাও যেখানে আচ্ছা, বা 2n1 আর একটা সংখ্যা পাবা 2n2 ইন্টু a, এই দুটোর ভাগফল কি একটা পূর্ণ সংখ্যা কিনা এটা চিন্তা করি। আমি n এর মান যে কোনোটা নিলাম, তাহলে একটা জোড় পেয়েছি যেখানে এ একই, তাহলে এ কেটে যাবে কিনা? এ কেটে যাবে। তাহলে আমার n1 বাই 2n2 এটা বিভাজ্য কিনা বলতো? অবশ্যই বিভাজ্য। কারণ কিভাবে? মনে করো n1 মনে করলো 3 আর 2n2 মনে করলে 2, ভাগ করলে তো 2 হবে। এটা বিভাজ্য হবে না? এটা বিভাজ্য হবে। তো তাহলে এই যে সেন্সটা আসছে এখানে n এর মান যাই হোক না কেন এরা বিভাজ্য। মেইন থিমটা ছিল কি 100তে 1 থেকে 200 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে তার মধ্যে 100টি হচ্ছে বেজোড় অঙ্ক, কিন্তু আমার 101টি সংখ্যা নিতে গেলে এই একে যে কোনো একটা বেজোড় সংখ্যাকে রিপিট করতে হবে। যেটা রিপিট করবো সেটা তো কাটা যাবে। মনে করো এর মান সামথিং এখানে 3, এখানেও 3, তাহলে 3 কেটে যাবে। বাকি n এর মান ভিন্ন হতে পারে এখানে। আবার এটা বড় এটা ছোট হয়েছে, এইটা ছোট তাহলে এটাকে এটাতে ভাগ করলে মিলবে। তার মানে এইটা যেমন সত্য হবে তখন আবার 2n/2 বাই 2n1 এটাও কিন্তু সত্য হবে। যখন এটা বড় হবে তখন এটা দ্বারাও বিভাজ্য হবে। বুঝেছো? তার মানে আমি বলতে পারি যে 1 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলো থেকে 101টি সংখ্যা বেছে নিলে অন্তত 2টি সংখ্যা পাবো যারা পরস্পর নিঃশেষে বিভাজ্য। কারণ একটা যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা গঠন করতে গেলে আমাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে n এর পরিচয় আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। 0 থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে n এর মান আমি অঋণাত্মক পূর্ণ সংখ্যা যে কোনো নিতে পারি। এর মান কি সবসময় বেজোড় নিতে হবে? সবসময় বেজোড় নিতে হবে। তাহলে জোড় সংখ্যা গঠন হবে, বেজোড় সংখ্যা গঠন হবে। এই সূত্রের মধ্যে আমি জোড় সংখ্যা গঠন করতে পারি, বেজোড় সংখ্যাও গঠন করতে পারি। ঠিক আছে? এইটি আমার একটা কমন সূত্র যার মাধ্যমে আমি সংখ্যা গঠন করতে পারি। এখন দেখলাম যে এ যদি একই হয় তাহলে এই দুটো পরস্পর ভাগ করলে n এর মান ভিন্ন হলেও তারা পরস্পর নিঃশেষে বিভাজ্য হবে। তারা পরস্পর নিঃশেষে বিভাজ্য হবে। এই জন্য আমি বলতে পারি যে 101টি সংখ্যা নিলে অন্তত এক জোড়া সংখ্যা পাবো যারা পরস্পর নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে? এইভাবে আমরা প্রমাণটা করতে পারি। ওকে।